বান্দরবানের ৭ উপজেলার সড়কগুলোতে রয়েছে ১১৪টি বেইলি ব্রিজ। এর মধ্যে সড়ক ও জনপথ বিভাগের অধীন ৬৬টি। দীর্ঘদিন সংস্কার না করাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এগুলো। তারপরও ঝুঁকি নিয়ে প্রতিদিন এসব ব্রিজ দিয়ে চলাচল করছে পর্যটক সহ হাজারো মানুষ ও যান। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে সদর, রোয়াংছড়ি, আলীকদম, লামা, নাইক্ষ্যংছড়ি, রুমা ও থানচি উপজেলা এবং বান্দরবান রাঙামাটি সড়কে রয়েছে ৬৬টি বেইলি ব্রিজ। এর মধ্যে ৫৪টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ৮০-র দশকে নির্মিত এসব বেইলি ব্রিজ দিয়ে ৫ টনের বেশি ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ১০ থেকে ২০ টনেরও বেশি ওজনের কাঠ, বাঁশ, বালি ও ইট বোঝাই ট্রাক ও ভারী যান। এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি আরও দুর্বল হয়ে পড়ছে বেইলি ব্রিজগুলো। এ নিয়ে সাধারণ মানুষ ও চাঁদের গাড়ি চালকরা জানালেন তাদের উদ্বেগের কথা। বালুর গাড়ি, ইটের গাড়ি, মানে বেশি বড় বড় ট্রাক যাতায়াত করে আপনার এই জন্য মানে এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর মূলত আমাদের ছোটো গাড়িগুলোর বেশি মানে টুরিস্টদের যারা বেশি করে টুরিস্টে নিয়ে যায়, মানে ওনাদের একটু বেশি কষ্ট হয়। এটা ৮০ শতকের পুরোনো ব্রিজ। এটা সে আমল থেকে শুধু এটা না, এখানে আরও অনেকগুলো ব্রিজ আছে সেম। হয়তো এটা একটু অল্প ভাঙা, কিন্তু আর যেগুলো সামনে আছে এর একেবারে খুবই খারাপ। তো এই দিক দিয়ে আপনি যখন একটা বাইক নিয়ে যখন যাবেন, যে কোনো মুহূর্তে দেখেন, এদিকে আসেন, আমি দেখাচ্ছি, এদিকে আসেন, এই দেখেন এদিকে ভেঙে গেছে। যে কোনো মুহূর্তে চাকা যদি পরে যায়, যে কোনো মতো দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা আছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই ব্রিজটা অনেক বছর হয়েছে, বর্তমানে আমরা গাড়ি চালাইতে অনেক কষ্ট লাগছে। তারপর এটা নতুন আবার মেরামত করলে আমাদের জন্য খুব সুযোগ সুবিধা হবে। সময় লাগাতে জীবনে এমন ঝুঁকি লাগে, মানে ঝুঁকিপূর্ণ ব্রিজ, গাড়ি চালাতেও কষ্ট, বিভিন্ন সময়ে মানে কি গাড়ি স্লিপ করি, বিভিন্ন মানে ব্রিজের এক পাশে চলে যাবে। আর ব্রিজগুলো বেশি ঝুঁকিপূর্ণ, মানে মালবাহী গাড়ি চালান মানে একদম কষ্টকর। এই রাস্তাতে বারে যানবাহন চালা নিষেধ, কিন্তু তবু ৮ টনের অধিক চালা নিষেধ। কিন্তু আমরা ১০ টন ২০ টন নিয়ে চলাচল করতেছে, এই রাস্তাটা নিরাপদ না, কিন্তু রাস্তা। বেইলি ব্রিজগুলো দিন দিন আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে শিগগিরই গার্ডার ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। অবশ্য এ নিয়ে দ্রুতই কাজ শুরু করার কথা জানালেন জেলা সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এই বেইলি সেতুগুলোর স্থায়ী সেতুতে রূপান্তরের জন্য ইতিমধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি বান্দরবান সড়ক বিভাগ থেকে। বান্দরবান সড়ক বিভাগের অধীন বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প থেকে আমরা 2টি সড়কে 22টি সেতু, বেইলি সেতুর পরিবর্তে স্থায়ী সেতু নির্মাণ করব। আর অবশিষ্ট 54টি বেইলি সেতুর জন্য বান্দরবান সড়ক বিভাগ সহ চট্টগ্রাম জোনের জন্য একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এই প্রকল্পটি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আছে। তো এই প্রকল্পটি যদি অনুমোদিত হয়, সেক্ষেত্রে বান্দরবান সড়ক বিভাগের সকল বেইলি সেতুসমূহ আরসিসি স্থায়ী সেতু দিয়ে প্রতিস্থাপিত করা সম্ভব হবে। স্থানীয়রা বলছেন ৮০-র দশকে নির্মিত বেইলি ব্রিজগুলো ভেঙে গার্ডার ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি। আরিবা জাহান, বাংলা এডিশন।